রাজ্যপালের স্বাক্ষর ছাড়াই 10 আইন নজির তামিলনাড়ুতে। সুপ্রিম রায়ে যুক্তরাষ্ট্রীয় ভাবনার জয় দেখছেন বিশেষজ্ঞরা। সংবিধান চালুর 75 বছরের নতুন নজির তৈরি হলো ভারতের যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায়। রাজ্যপাল রাষ্ট্রপতির স্বাক্ষর ছাড়াই তামিলনাড়ু বিধানসভায় পাশ হওয়া 10টি বিল গেজেট নোটিফিকেশন মারফত সরাসরি আইন হয়ে গেল। রাজ্যপাল দ্বন্দ্ব বিল নিয়ে টানাপোড়েনের ইতিহাস বদলের ক্ষেত্রে এই পদক্ষেপে শক্তি জোগালো সুপ্রিম কোর্টের একটি রায়। গত 8 এপ্রিল বিচারপতি জেবি পর্দিওয়ালা এবং বিচারপতি আর মহাদেবনের বেঞ্চ জানিয়েছিল, বিধানসভায় পাশ হওয়া কোনো বিল রাজ্যপালের কাছে পাঠানো হলে দীর্ঘ টালবাহানার সুযোগ নেই। 1 মাসের মধ্যেই তাকে নিজের মতামত জানাতে হবে। বিলগুলি দীর্ঘ সময় আটকে রেখে রাজ্য সরকারের কাছে ফেরত পাঠালো রাজ্যপাল রবি। ফের বিধানসভায় পাশ হওয়ার পর বিলগুলি রাজ্যপালের কাছে পাঠানো হয়। ফের তিনি বিলগুলি ফেলে রাখেন। সুপ্রিম কোর্টে মামলা করে তামিলনাড়ু সরকার। সুপ্রিম কোর্ট জানিয়েছে, দ্বিতীয়বার বিধানসভার পাশ হওয়া বিল বিবেচনার অধিকারী নেই, যেহেতু রাজ্যপালের রাষ্ট্রপতির কাছে সেই বিল পাঠানো বা তার মতামত পাওয়া না পাওয়াও অর্থহীন। যে 10টি বিল আইনে পরিণত হলো তার 9টি রাজ্য বিশ্ববিদ্যালয় সংক্রান্ত। নতুন আইনে রাজ্য বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগের পূর্ণ অধিকার পেল রাজ্য সরকার। রাজ্যপাল আর বিশ্ববিদ্যালয়ের আচার্য নন। রাজ্যপাল আর.এন. রবির সঙ্গে তামিলনাড়ু সরকারের দ্বন্দ্ব দীর্ঘদিনের। এই বিলগুলি নিয়ে কয়েক বছর ধরে টানাপোড়েন চলছিল। বস্তুত একটি বিল বিধানসভায় পাশ হয়েছিল 5 বছর আগে। সংবিধানে 142 অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতায় সুপ্রিম কোর্টের এই রায়ের জোরেই তৈরি হলো নতুন ইতিহাস এবং সেই কৃতিত্বের অধিকারী তামিলনাড়ুতে ক্ষমতাসীন ডিএমকে সরকার। রাজ্যপাল দীর্ঘদিন বিল ফেলে রেখেছেন। এই অভিযোগে যে মামলা সুপ্রিম কোর্টে করেছিল তামিলনাড়ুর এমকে স্ট্যালিনের সরকার, সেখানে সওয়াল করেছিলেন ডিএমকের সাংসদ পি উইলসন। উচ্ছ্বাসিত উইলসনের বক্তব্য, রাজ্যপাল রাষ্ট্রপতির সই ছাড়াই এই প্রথম ভারতে কোনো আইনসভায় পাশ হওয়া বিল আইনে পরিণত হলো। নতুন ইতিহাস লেখা হলো। ন্যাশনাল ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।